আলিশা নানু বাড়ি থেকে বস্তা ভর্তি করে আবারও কত জিনিস পাঠালো, সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত শনিবারে আলিশার নানুমণি, খালামণি, মামি মিলে আবারও অনেক জিনিস পাঠিয়েছে। তো গ্রামে আলিশার নানুমণি আলিশার জন্য একটা দেশি মুরগি রাখছে, তো সেই মুরগি ডিম পারছে, তো সেইগুলো আলিশার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। তার সাথে আলিশার মামির বাড়িতে পালা ফার্মের মুরগির ডিমও কিন্তু পাঠিয়েছে। তো এইরকম ভালোবাসা পেতে আসলেই কিন্তু ভাগ্য লাগে। এই মানুষগুলোর জন্যই কিন্তু শহরে থেকেও বাচ্চাকে গ্রামের এই খাঁটি জিনিসগুলো খাওয়াতে পারে। এই ভালোবাসাগুলো কিন্তু নানি, মামি, খালাদের কাছ থেকেই পাওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু অনেক দূর থেকে পাঠানো হয়েছে, সেই যশোর থেকে সাভারে পাঠানো হয়েছে। তারপরে একটু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার কারণে একটা ডিমও নষ্ট হয়নি। তারপর এখানে কিন্তু দেশি মুরগির ডিম আর ফার্মের মুরগির ডিম মিলে অনেকগুলো ডিমই ছিল। তারপর এখানে আবার অনেক জিনিস পাঠানো হয়েছে। তো এখানে কি কি জিনিস পাঠানো হয়েছে সবকিছু কিন্তু আমিও জানতাম না, তো এখানে বের করছিলাম আর দেখছিলাম। তো এখানে কিন্তু কলা পাঠানো হয়েছে। এই কলাগুলো কিন্তু পাকা কলা, রেখে দিলে পেকে যাবে। তো আমার মেয়ের জন্য তার খালামণি পাঠিয়ে। তারপর এগুলো ছিল কচু শাক। তা কচু শাকগুলো কিন্তু অনেকগুলোই পাঠানো হয়েছে। তো এগুলো কিন্তু রান্নার পরে একদমই কমে যাবে। বেশ কিছুদিন ধরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না খেতে ইচ্ছা করছিল, তাই মাকে বলছিলাম, তাই মা এতগুলো কচু শাক পাঠিয়ে দিয়েছে। তারপর বলছিলাম যে আলিশার জন্য একটু সজনে শাক পাঠাতে, কারণ আলিশা আবার সজনে শাকটা অনেক পছন্দ করে, তাই আবার বেশি করে সজনে শাকও দিয়ে দিয়েছে। আর এখানে ছিল মেটে আলু। তো এটা কিন্তু আমরা মেটে আলুই বলি, মাটির নিচে হয়ে থাকে এই আলুগুলা। আপনাদের অঞ্চলে এই আলুটাকে কি নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এখানে পাঠিয়েছিল মাছ। তো এখানে কিন্তু বিলের মাছও ছিল, ছোট ছোট যে মাছগুলো এগুলো কিন্তু বিল থেকে ধরা হয়েছে। তারপর এখানে আমাদের পুকুরের মাছও ছিল। তা ছোট ছোট যে মাছগুলো ছিল বিলের মাছ, ওইগুলো দেখে কিন্তু মনটাই ভালো হয়ে গিয়েছে, কারণ এই মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শহরে থাকার কারণে এইসব মাছগুলো তেমন একটা খাওয়া হয় না। তারপর এখানে কিন্তু বিলের কই মাছ, চ্যাং মাছ আর পুঁটি মাছ ছিল। তো এইগুলো কিন্তু ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। আর সব মাছগুলো আমি আবার ছোট ছোট করে প্যাকেটে রাখছিলাম, যতটুকু পরিমাণে আমাদের লাগবে। সবকিছু সুন্দর করে গুছিয়ে আবার আমি ফ্রিজে রেখে দিব। আর মাছগুলো কিন্তু সব কাটাই ছিল, শুধু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে ছিল দেশি পুঁটি মাছ। তো এগুলো আপু সব গুছিয়ে কেটে কুটেই দিয়েছে। তারপর বলছিল যে এগুলো ভাজি করতে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো এগুলো কাটাকাটি ঝামেলার জন্য কিন্তু শহরে থেকে তেমন একটা ছোট মাছগুলো কেনা হয় না। তারপর এগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। তো এই মাছগুলো আমি আস্তে আস্তে সব রান্না করবো আর আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব। একটা সময় ছিল যখন মাছ আমার একদমই পছন্দ ছিল না, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া আমি কোনো মাছই তেমন খেতাম না। কিন্তু এখন সময়ের সাথে সাথে মাছগুলো যেন এখন অনেক পছন্দের হয়ে গিয়েছে। আর বিশেষ করে এইরকম বিলের মাছ বা নদীর মাছ যদি হয়, তাহলে তো আর কথাই না, এই মাছগুলো আমার এখন অনেক ভালো লাগে। তারপর এখানে কিন্তু একটা পাঙ্গাস মাছও ছিল, তো এটা আমার মেয়েকে রান্না করে দিব। তারপর এখানে অনেকগুলো সরপুটিও ছিল, তো ওইগুলো আমি ঝোল করব। তারপর সব জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিব। আর এই শাকগুলো আমি রাতে কেটে কুটে তারপর সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। তো যখন লাগবে তখন বের করে নিয়ে রান্না করলেই হয়ে যাবে। আলিশা তো তার নানু আর মামির পাঠানো ডিমগুলো দেখে সব থেকে বেশি খুশি হয়েছে। তো এইরকম ভালোবাসাগুলো যেন চিরজীবন